বলছে তুই আমাকে ছেড়ে দে, কিন্তু অঙ্গের ছায়া সে কি আর কারো কথা শুনে? বলরাম অঙ্গুলি নির্দেশ করছে, অঙ্গের ছায়াও যেন অঙ্গুলি নির্দেশ করছে। বলরাম বলছে তুই আমাকে ছেড়ে দে। তলিটা গোবর্ধন পর্বতে বাধা পেয়ে প্রতিধ্বনি হয়ে ফিরে আসছে, তুই আমাকে ছেড়ে দে। এই তুই আমাকে চিনিস না, আমার একটা পরিচয় আছে, যে পরিচয় দিলে মৃত্যুর আজ পর্যন্ত ভয়ে পলায়নে করে। মৃত্যু যার ভয়ে পালিয়ে যায়, আমি কি সেই পরিচয় তোকে দেব? তাহলে শোন, ওই আমি খানাই ভাইয়া ওরে বলা আই বলাই দাদা রে বৃন্দাবনে আমি কানাই ভাইয়া ভোলাই দাদা রে বৃন্দাবনে ওরে আমি কানাই ভাইয়ার বলা আই দাদা রে মধুর বৃন্দাবনে বনে ওরে আমি কানাই ভাইয়ার ভোলাই দাদা রে মধুর বৃন্দাবনে সে আমার প্রাণে প্রাণে আছে বাদা বাদা রে বাদা রে আমার প্রাণে প্রাণে আছে বাধা বাধা রে সে আমার প্রাণে প্রাণে ওরে আছে বাদা বাদা রে আমার প্রাণে প্রাণে আছে বাদা বাদা রে ওরে আমি কানাই ভাইয়ার বলাই দাদা রে মধুর বৃন্দাবনে আমার হরি বল হরি বল হরি বল হরি বল রাধা রে আমার প্রাণে প্রাণে আছে বাদা রে বাদা রে আমার প্রাণে প্রাণে আছে বাধা রে আমার প্রাণে প্রাণে
পরিচয় দিল মায়েরা। কার পরিচয়? বলে তার বাবার পরিচয়? বলে না। মায়ের পরিচয়? বলে না। কোন এমপি মন্ত্রীর পরিচয় দিল? তাও নয়। তাহলে বলরাম পরিচয় দিল কার? বলে এই জগৎ সংসারে আমাদের প্রত্যেকের যে পরিচয়। আপনার পরিচয় কি, আমার পরিচয় কি? বলে জীব মাত্র ভগবানের নিত্য দাস। এই জন্ম আমি তার দাসত্ব করার জন্য, গত জন্ম লভেছিলাম, তার দাস হয়েছিলাম। যতবারই জগতে আসবো আর যাব, আমাকে তার দাসত্ব করতে হবে। তাহলে আমাদের একটাই পরিচয়, আমি পরম পিতার সন্তান, আমি ভগবানই নিত্য দাস। কিন্তু দেখুন তো বাবা, সেই পরিচয় আমরা কয়জন দেই? একটা বিপদে যদি পড়ে যায় সিলেট টাউনে, বিপদ থেকে মুক্ত হওয়ার জন্য আমরা কি করি? বলে আমার অমুক মন্ত্রীর সঙ্গে আমার ভালো সম্বন্ধ আছে, অমুক এমপির সঙ্গে আমার ভালো সম্পর্ক আছে। কিন্তু আমরা কয়জন বাবা ভগবানের পরিচয় দিই যে ভগবানের দাস যদি আমি হয়ে থাকি, সে যদি আমার পরম পিতা হয়ে থাকে, শত বিপদ থেকে আমার ভগবানই আমাকে রক্ষা করবে। সেই বিশ্বাস আমাদের হয় না। আর বিশ্বাস হয় না বলে আমরা ভগবানের পরিচয় দিতে পারি না। কিন্তু বলরাম বলছে, দেখ এই বৃন্দাবনে আমার একটাই পরিচয়, আমি কানাই ভাইয়ের বলাই দাদা, আমি কানাই ভাইয়ের বলাই দাদা, তুই আমাকে ছেড়ে দে। আমি বড় আশা নিয়ে করতে কি বাইর হয়েছি কৃষ্ণ সঙ্গ লাভ করবো বলে, কিন্তু অঙ্গের ছায়া তো বলরামকে ছাড়ছে না। বলরাম এবার চিন্তা করলো, ও বুঝেছি, তাহলে অমৃতে তুই আমাকে ছাড়বি না। আর যদি কৃষ্ণ সঙ্গ লাভ করতে হয়, এবার তোর সাথে আমার যুদ্ধ করতে হবে, লড়াই করতে হবে। এই যে আগে বলেছিলাম বাবা, নিজের দেহের ভিতরে যে শত্রুগুলো আছে, যতক্ষণ পর্যন্ত তাদেরকে বশ না করবেন, ভক্তির পথে যেতে পারবেন না। আজ বলরাম বলছি, ওরে প্রয়োজন হলে আমি তোর সঙ্গে যুদ্ধ করব। প্রস্তুতি নিল, কোরের পাচনে বক্ষেতে দাবিয়া ব্রজের রাঙ্গাদুলি গায়ে মাখছে, ব্রজের রাঙ্গাদুলি গায়ে মাখছে, আর ব্রজদুলির কাছে প্রার্থনা করছে, ওই ব্রজের দুলি, জানি না এই বৃন্দাবনে আমার আর জন্ম হবে কিনা। যদি আজ এই যুদ্ধে আমার প্রাণ ফাঁকে চিরতরে চলে যায়, এই ব্রজের দুলি হয়তো আমি আমার গায়ে আর লেপন করতে পারবো না। তাই জীবনের অন্তিম মুহূর্ত মনে করে বলরাম বলরাম আজ ব্রজের দুলি সর্বঙ্গে লেপন করছে আর কাঁদছে। যদি আজ এই যুদ্ধে আমার মৃত্যু হয়ে যায়, তাহলে মনের মাধ্যমে একটা বাসনা থেকে যাবে। কি বাসনা? বলে একটা বার যদি আমি আমার ভাই কানাইয়ের মুখটা দর্শন করতে পারতাম। কানাই রে, আজ যদি আমার প্রাণ পাখি চলে যায়, জানি না রে কানু, তোর এই বদন আমি আর কোনোদিন দেখতে পারবো কিনা। তাই জীবনী বেলায় অবসানে আমি তোকে বিনয় করে ডাকছি, কানাই তুই একটা বার আয়, একটা বার আমি তোকে নয়নে দেখি, তোকে দর্শন করে যদি আমার দেহ থেকে প্রাণ চলে যায়, সেই মৃত্যুতেও আমার কোনো দুঃখ থাকবে। জীবনে কানাই রে, কানাই একবারে সে দেখে
এ থেকে যাবে ভাই জীবন, জীবন খানা घर से देखे देखे झरे ও জীবন কানাই রে ও ভাই কানাই তুই একবার এসে আমায় দেখে এ দেখে যারে ভাই জীবন জীবন কানাই রে কানা একবার সে দেখে এ যারে বা ও কানাই এই তো দেখা শেষের দেখা দেখা রে দেখা রে खाना यही तो देखा से देखा ওই রে ভাই এই তো দেখা শেষের দেখা দেখা রে দেখা দেখা রে ও কানাই এই তো দেখা শেষে দেখা রে অকানাই একবার সে দেখে এ দেখে যারে ভাই জীবন জীবন কানাই গে घर से देखे के झरे ওরে ভাইয়ে জানে ওরে ভাইয়ের ভেদ অখানাই ভাই আর বুঝিবে কে ओरे भाई जाने ভাইয়ের ভেদ अरबू जीवे के